বানাইয়া দাও আল্লাহ। দয়ালা যত মেহেরবান আল্লাহ, তুমি আমাদের সকলকে হাত সবাই গভীর শোকে এখনো আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে আছে। কারণ আমরা যে একত্রিত হওয়ার একটি উদ্দেশ্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা। গভীর শ্রদ্ধা সহকারে আমাদের নেত্রীকে স্মরণ করছি, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে আমাদের দেশ না তারে কমানোর জন্য নেক হায়াত যাতে আল্লাহ তাআলা দেয়, যাতে সামনের দিনগুলিতে উনি ওনার সুদৃঢ় এবং ওনার যে বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে আমাদের সেই 31 দফার মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করবেন, যাতে যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে মাদক থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে শিক্ষার মান উন্নত হবে এবং আমরা তার আদর্শকে শ্রদ্ধাভাবে স্মরণ করা এবং ঐক্যবদ্ধ থাকা। একটা দলের মূল উদ্দেশ্য সবাইকে ঐক্যবদ্ধ থাকা। আমাদের উচিত হবে ঐক্যের সাথে সামনে একত্রিত কাজ করা। যে সংগঠন কত শক্তিশালী, যার ফলে বিগত সরকারে যারা বিভিন্ন সময় যারা দায়িত্বে ছিলেন তারাও ওই কাউখালীতে নির্বাচন করার সময় সবসময় চিন্তা ভাবনা করতো যে আসলে কি হবে কি হবে না। প্রতিবারই আপনারা প্রমাণ করেছেন না, এখানে বিএনপি সবচেয়ে শক্তিশালী। তা আমরা আশা করব যে আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে এই দলকে ভালোবেসে আপনারা আপনার যার যার দায়িত্ব যেখানে যেখানে করা দরকার সে দায়িত্ব থেকে পিছপা হবেন না। কারণ আমাদের নেত্রী ছিলেন আপসীন এবং উনি কখনোই কোনো ব্যাপারে পিছপা হয়নি। তো আমাদেরকেও সে আদর্শ মেনে নিতে হবে। কোন মূল লক্ষ্য হলো আমাদের তারেক রহমান সাহেব যে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, সেগুলিকে মনে প্রাণে ধারণ করতে হবে এবং আমাদের শহীদ জিয়ার আদর্শকে মেনে নিয়ে আমরা সামনের দিনে আমাদের দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশকে তৈরি করার জন্য আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই আমাদের এই কাউখালীর উন্নয়ন সম্ভব। এবং আমি বলতে চাই আজকে খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে খালেদা জিয়া জান্নাতবাসী হয়, খালেদা জিয়া বেহেশতবাসী হয়, আর খালেদা জিয়ার রেখে যাওয়া যে তার কর্মসূচি সেই কর্মসূচি আপনাদের হাত থেকে যাতে বাস্তবায়িত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে খালেদা জিয়া নেই, আজকে আমরা বিএনপি এতিম। কারণ এই খালেদা জিয়ার রাজনীতি আমরা দেখেছি, জিয়াউর রহমানের রাজনীতি আমরা দেখতে পাইনি। যে আমরা দলের সাথে আত্মঘাতী হব না, দলের সাথে বেইমানি করা যাবে না, এটাই হবে শপথ। কারণ দল ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। সে স্লোগান জিয়াউর রহমান রেখেছেন, সামনে তার স্লোগানের ছবি রয়েছে এবং তারেক রহমান স্লোগান সবার আগে বাংলাদেশ। এই শপথ নিতে হবে। এই আপনারা কাউখালী উপজেলার প্রাণ, আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের বিএনপির প্রাণ, আপনারা পারেন বিএনপিকে শক্তিশালী রাখতে। আগামী 12 তারিখ যার জন্য আপনারা সকলে কষ্ট শ্রম এবং দাঁড়িয়ে আছেন, কিভাবে তাকে নির্বাচিত করবেন। এবং আমাদের খালেদা জিয়ার জন্য আন্তরিকতা আবেগ সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে সবাই আবেগ রয়েছে। আজকে আচরণবিধি কঠিন, এই বছরের নির্বাচনে আচরণবিধি অনেক কঠিন, সেটা মেনে নিয়ে কাজ করাও কিন্তু কঠিন। এর জন্য কিন্তু আমরা এত নিজে আমাদের জন্য এত কিছু করতে পারি বা জনগণের জন্য দলের জন্য আমরা কেন করতে পারবো না? সুতরাং তার প্রতি খেয়াল রাখবেন, তার জন্য দোয়া করবেন, তার দলের প্রতি খেয়াল রাখবেন। সুমন সাথে আমার পরিচয় দীর্ঘ 45-46 বছরের। একদম ছোটবেলা থেকে আমরা একই সাথে স্কুলে পড়াশোনা করেছি, একই ইউনিভার্সিটিতে আমরা বিদেশে ছিলাম, পড়াশোনা করেছি এবং পরবর্তীতে আমরা একই সাথে অনেক ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছি। এটা আমার জন্য একটা সৌভাগ্য যে সুমনের মতো একজন এরকম অমায়িক এবং পরিশ্রমী লোকের সাথে আমরা একসাথে কাজ করতে পারি। তো আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন। বেগম জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি এবং উনি আসলেও তার দীর্ঘ জীবনে পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে তার রাজনৈতিক জীবন এবং পরবর্তীতে
উনি অনেক স্যাক্রিফাইস করেছে দেশের জন্য, ওনার অনেক কন্ট্রিবিউশন, আমরা ওনার জন্য দোয়া করি এবং সেজন্য আমরা ওনার দোয়ার জন্য মাগফিরাত করি। আর আপনাদের পিরোজপুরে এসে আমাদের খুব ভালো লাগছে, আমার ছেলে আছে আমার সাথে, ওরও খুব ভালো লাগছে। সত্যি আপনাদের পিরোজপুর খুব সুন্দর একটা জায়গা। ইনশাল্লাহ আরেকবার আসবো, সময় নিয়ে আসবো, ভালো করে তখন দেখার সুযোগ হবে আর কি ইনশাল্লাহ। তখন সবগুলো জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখবো। আমরা সবাই দোয়া করি পিরোজপুরের জন্য আর কি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ ব্যাপী মানুষ, প্রতিটি গ্রামের মানুষকে দেশে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রয়াণেও আজকে সারা বাংলাদেশের মানুষ কেটেছে। সে কোনো রাজনৈতিক দলের নেতা না, সে কোনো রাজনৈতিক একক দলের একক নেতা ছিলেন না, সে এই মাটি ও মানুষের নেতা ছিলেন। তাই আমি বলবো আমাদের দলের যারা নেতাকর্মী আছেন, আমাদের দলের যারা নেতাকর্মী আছেন, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে ধারণ করি, আমরা যারা তারেক রহমানের 31 দফাকে ধারণ করি, আমরা যারা শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বকে ধারণ করি, আমাদেরকেও সেইভাবে চলতে হবে। এই বিএনপির এত লোক, এত মানুষ যারা একটা স্বৈরাচারের এগেনস্টে দাঁড়িয়েছিল এত বছর, এই উনার উপর আস্থা করে, এবং উনি একটা আস্থার জায়গা ছিল। বিএনপি যারা করেছে, যারা এই স্বৈরাচার বিরোধী একটা মনোভাবার মানুষ, তারা উনার আস্থা, উনি একটা মায়ের মতো ছিল। উনার আদর, উনার উপর আস্থা, উনার নেতৃত্বে সবাই একদম আমি কি বলবো, আসলে ভাষাটা ঠিক বলতে পারছি না, ওনার নেতৃত্বে সবাই পড়ে গেছে, ওনার নেতৃত্বে আস্থা চলে আসছে। তো উনি একটা বিশাল বড় একটা ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের জন্য, এবং ওনার অবদানের কারণে এবং কারণে এই পরিবারটা, এই বিএনপি পরিবারটা, যারা আমরা বিএনপি ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, যারা আমরা দেশপ্রেম আছে আমাদের মধ্যে, আমরা দেশকে সবার আগে রাখতে চাই, এবং তারা এই 60 লক্ষ মামলা খেয়ে বিএনপির লোকজন যে টিকে আছে এবং তাদের এলাকায় কাজ করছে এবং স্বৈরাচারের বিরুদ্ধে যে দাঁড়াইছে, এটা শুধুমাত্র সম্ভব এই খালেদা জিয়ার মতো একটা ব্যক্তিত্বের কারণে, যে সবাইকে আমাদেরকে মায়ের মতো একটা আচরণ, মায়ের মতো একটা নেতৃত্ব দিয়ে আমাদেরকে আঁকড়াই ধরে রাখছে। তো আমি আসলে ওনার কি বলবো, ওনার জন্য আমরা সকলে দোয়া করি, ওনাকে আল্লাহ জানি বিহসন নসিব করুক। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করেছিলেন, তারপরে অর্থাৎ 1982 সালের 3রা জানুয়ারি শহীদ বিএনপির সিনিয়র জাতীয় নেতার অনুরোধে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গুরু দায়িত্ব নিতে সেদিন প্রকাশ করেছিল। তারপরেও বিএনপির জাতীয় নেতাদের এবং জনগণের চাপের মুখে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়েছিলেন বিএনপির হাল। তারপরে সেদিন সেই মুহূর্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে এবং সেনা শাসনের বিরুদ্ধে সেদিন আপসহীনভাবে আন্দোলন করেছিলেন। মামলা নির্যাতিত হয়ে মৃত্যুর মুখে যেদিন ঢলে পড়েছে, সকাল 6টার সময় যখন ফেসবুকে দেখলাম আমার মা, আমার নেত্রী, গণতন্ত্রের নেত্রী, নারী উন্নয়নের নেত্রী, সমাজ উন্নয়নের নেত্রী, দেশ উন্নয়নের নেত্রী, ইসলাম উন্নয়নের নেত্রী, মানবতার নেত্রী যখন পৃথিবীর মায়া ত্যাগ করেছে, কান্নায় ঘরে বসে ভেঙে পড়লাম।